the solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind, not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah. Wassalatu wassalam. Al-Rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর যে কোনো প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন। হ্যাঁ ভাই, আমি একজন হিন্দু। এখন আমরা সবাই এক একজন ঈশ্বরের উপাসনা করি। আবার বলবেন? আমি তো একজন হিন্দু, সবাই আলাদা ঈশ্বরের উপাসনা করি, আমরা তাকেই মানি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই যে আপনি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করেন, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা মনে প্রাণে তাকে মানেন, এটাই আমরা দেখছি। এখন আমাদের ফিলোসফির কথায় যে কোনো একজন মানুষ, আপনি বললেন যে মোহাম্মদ পয়গম্বরের উপর আর কেউ নেই আপনার হিসাবে, কিন্তু আমাদের ফিলোসফির মত অনুযায়ী যে কোনো মানুষ ওই স্তরে পৌঁছাতে পারে। এখন আপনি কি বলবেন? আপনি কি সেই স্তরে পৌঁছেছেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন হিন্দু, আপনাদের উপাসনা ধারণাটা আলাদা, কোনো কিছুতে আপনার সমস্যা নেই যদি মনে প্রাণে সেটা করে থাকেন। মন দিয়ে করলে সমস্যা নেই, মন দিয়ে করব, তবে সঠিক কাজটা করব। আমি মন দিয়ে চুরি করলে তখন কি আপনার সমস্যা নেই? মন দিয়ে করব, তবে সঠিক কাজটা করব। তাই তো করব। হ্যাঁ, আমিও তো সে কথাই বলছি আপনাকে। কি করবেন? পূজা করবেন। এখন কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ। কেন করব, কার পূজা আর কিভাবে করব, বুঝতে পারলেন? তাহলে আপনি মন দিয়ে করবেন, তবে সঠিক কাজ করবেন। মন দিয়ে করাটাও গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেই সাথে কার পূজা করছি, কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ। এখন বললাম যে আমি মন দিয়ে চোরের পূজা করব, আপনি কি মানবেন? আমি মন দিয়ে পূজা করব রাবণ অথবা কোনো চোরকে, আপনি কি মানবেন? তখন বলবেন ও তো রাক্ষসের পূজা করে। সেটা তো ভুল হবে। হ্যাঁ, সেটা অবশ্যই ভুল। আপনি কি সেটা মানবেন? মানতে পারি। আচ্ছা, মানবেন, কিন্তু বলবেন তার অবস্থান নিচে, সে উপরে না। আমরা চাই সব মানুষই উপরে থাকুক। এখন আপনি উপরে থাকবেন না নিচে থাকবেন? উপরে, মাশাআল্লাহ। আমিও চাই যেন আমি উপরে থাকি। হ্যাঁ, তাহলে আমরা মন দিয়ে কাজ করব, তবে সঠিক কাজটা করব। একটা সঠিক কাজ দুটো পদ্ধতিতে করা যেতে পারে, একটা ভালো কাজ দুই পদ্ধতিতে করা যেতে পারে। দুটোই সঠিক হলে আমরাও মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি যে আমার কথা অনুযায়ী আমি আগে বলেছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে, তার মানে আল্লাহ তাআলার নিচে। এটাই বলেছিলাম। আল্লাহর পরে তিনি এক নম্বর। এটা হচ্ছে আদেশ পালনের ক্ষেত্রে। তারপর আছেন সাহাবাগণ, নবীর সহচর। এখন প্রশ্ন ছিল আপনাদের ফিলোসফিতে একজন মানুষ যে কোনো স্তরে পৌঁছাতে পারে। আপনি বললেন নবী মুহাম্মদের স্তরে আমি পৌঁছাতে পারবো কিনা? কখনো না। আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করব, চেষ্টা করা উচিত, তবে পৌঁছাতে পারবো না। কেন পৌঁছাতে পারবো না? কারণটা আমি জানি, তিনি ছিলেন আল্লাহর রাসূল। কেন পৌঁছাতে পারবো না? এটা উল্লেখ করা হয়েছে হাদিসে যে নবী রাসূলগণ সর্বোচ্চ স্তরে। যদি আল্লাহকে বিশ্বাস করি, যদি কোরআনকে বিশ্বাস করি, আর যদি মানি যে নবীর আদেশগুলো আমাদের পালন করতে হবে, পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সর্বোচ্চ স্তরে আছেন নবী রাসূলগণ। আমি নবী রাসূল নই কেন? আল্লাহ পরিষ্কার করে বলেছেন, এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ প্রেরিত রাসূল এবং নবুয়তের সিলমোহর। আল্লাহ সকল বিষয়ে সবকিছু জানেন। নবী মুহাম্মদের পরে কেউ নিজেকে নবী রাসূল বলে দাবি করলে তাকে ডাক্তার দেখাতে হবে। কেন?
এই বইটা পরীক্ষা করা হয়েছে। যখন আপনি জানতে পারবেন যে গণিতের অমুক বইটা বিশুদ্ধ, সেটাকে পরীক্ষা করে দেখেছেন, তাহলে সেই বইয়ের কথাগুলো আপনাকে মানতে হবে। যদি ভুল না হয়ে থাকে, তাহলে এই পবিত্র কোরআন আর সহিহ হাদিস আমাদের বলছে যে কোনো মানুষ নবী রাসূলগণের স্তরে পৌঁছাতে পারবে না। এখন যদি বলি যে না পারবো আমি, হ্যাঁ পৌঁছানোর চেষ্টা করব। চেষ্টা করার শুরুতে হয়তো ছিলাম নিচের স্তরে, তারপর 20%, 30%, 40% এভাবে উপরে উঠবো। তাদেরকে অনুসরণের চেষ্টা করব যাতে করে পালন করতে পারি 100%। যেমন ধরেন ক্লাসের টিচার সবাইকে বললেন যে ইংরেজি পরীক্ষায় কেউ 100% নম্বর পাবে না, কেন? কিছু নিয়ম আছে, গণিত 100 পেতে পারে। ঠিক, তাহলে আমরা বুঝতে পারছি যে পবিত্র কোরআন ও হাদিস পরিষ্কার করে বলেছে যে কোনো মানুষ কখনোই নবী রাসূলগণের স্তরে পৌঁছতে পারবে না। তারা সবাই আল্লাহ তাআলার মনোনীত দূত। আমরা চেষ্টা করব কাছাকাছি যাওয়ার, কাছাকাছি যেতেও পারি, তবে সে স্তরে পৌঁছতে পারবো না। আর আপনাদের হিন্দু ফিলোসফিতে দেখবেন প্রেরিত দূতের স্তর শুধু নয়, আপনারা ঈশ্বরের স্তরেও পৌঁছে যেতে পারবেন। তাহলে আপনি ঈশ্বর হলে তো মানুষ আপনার পূজা করবে, ঠিক ঠিক না ঠিক? কি বলবেন? আপনারাও চাইলে ঈশ্বর হতে পারবেন, ঠিক না ঠিক? আপনি ঈশ্বর হতে পারবেন ভাই? আপনি কি ঈশ্বর হতে পারবেন? না, সেটা তো পারবো আরে না। পারবেন না কেন? আর লাগাম টানছেন কেন? অনেক সীমাবদ্ধতা আছে নাকি? কি বলবেন? ঈশ্বরের প্রিয় হতে পারি। প্রিয় হবেন, ঈশ্বর হতে পারবেন না। আপনি ঈশ্বর হতে পারবেন না কেন? নবী রাসূলে গিয়ে থেমে যাচ্ছেন কেন? ঈশ্বর হতে পারবেন না কেন? কেন? খোদার সাথে শাদী হতে হবে। খোদার সাথে শাদী হতে হবে। শাদী হতে হবে? হ্যাঁ, খোদার কেন শাদীর প্রয়োজন হলো? সন্তান জন্ম দেওয়ার জন্য? এখানে শাদী না, না শাদী মানে আসলে শাদী বলতে আপনি আসলে এরকম বোঝাচ্ছি বুঝাচ্ছেন না। ভক্তি হ্যাঁ, করার কথা, ভক্তি করা। কিন্তু এটাকে শাদী করা বলবেন না। আমি ওইভাবে কথাটা বলিনি, আসলে আচ্ছা, বলেছি তাহলে ভক্তি করা। আপনার কথাটা ঠিক আছে, আপনি ভক্ত হতে পারবেন। তবে একটা কথা, ইসলাম আর হিন্দুইজমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে আপনাদের ধর্মে জাগতিক সবকিছু ছেড়ে দিতে হবে, সব দুনিয়াদারির সবকিছু বাদ দিয়ে দেবেন। ইসলাম অনুযায়ী দুনিয়াদারি সেটাও ধর্মের একটা অংশ। আপনি শাদী না করলে ভালো মুসলিম হতে পারবেন না, আপনাকে দুনিয়াদারি সামলাতে হবে। কিন্তু আপনারা হিন্দুইজমের অনুসারীরা বলেন যে সবকিছু ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবেন না, সবকিছু একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা। যদি আমি এভাবে বলি যে স্কুলে পড়াশোনা করব কিন্তু সেখানে অন্য আর কোনো সাবজেক্ট পড়বো না, শুধু ম্যাথমেটিক্সই আমি করে যাব, বিজ্ঞান পড়বো না, ইতিহাস পড়বো না, ভূগোল পড়বো না, বাংলা পড়বো না, শুধু অঙ্ক করব, তাহলে তো ফেল করব। হ্যাঁ, আমি অঙ্কে বিশেষজ্ঞ হতে পারি, তবে ইতিহাসে অন্তত পাশ করতে হবে 35%, বিজ্ঞানে তো কমপক্ষে 35% পেতে হবে। একটাতে বিশেষজ্ঞ হলেও অন্তত বাকিগুলো তো পাস তো করতে হবে। আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন করেছিলাম MBBS, তারপর স্পেশালাইজ করলে MBBS এর পরে সেটা হতে পারে MD বা হার্টের উপর বিশেষজ্ঞ DM। তাহলে হার্ট সম্পর্কে অনেক জানতাম, ব্রেন সম্পর্কেও কিছুটা জানতাম, কিন্তু ব্রেনের ব্যাপারে কিছুই না জানলে হার্টের চিকিৎসা করবো কিভাবে? আমি ব্রেন সম্পর্কে বেসিক জ্ঞান থাকলেই তো হার্টের চিকিৎসা করতে পারবো। ইসলাম ধর্ম একই রকম লজিক্যাল। আমি হতে চাই একজন ফুল টাইম দায়ী, কিন্তু যদি বলি দায়ী হওয়ার জন্য আমি বিয়ে করব না, আমি এখানে আল্লাহর সাথে বিয়ের কথা বলছি না, একটা মেয়ের সাথে, একজন নারী, বিয়ে করব না, সন্তান নেব না, কিছুই করব না, আমি শুধু দাওয়া দেব, এটাও ঠিক না। দাওয়া দেন, তবে পাশাপাশি আপনার জন্য ফরজ যে আপনি একজন ভালো স্বামী হবেন, ভালো বাবা হবেন, একজন ভালো ছেলে। যদিও পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে না হও, তবুও বেশি না হলে কমপক্ষে 35% তো হও, বুঝলেন? সবচেয়ে ভালো স্বামী হতে পারবেন না, কমপক্ষে 35% তো হওয়ার চেষ্টা করেন। আমি সবচেয়ে ভালো পিতা নই, কিন্তু কমপক্ষে 35% তো হওয়ার চেষ্টা করেন। দাওয়ার উপর স্পেশালাইজেশন। সেজন্য ইসলাম ধর্মে আল্লাহর অবস্থানে, আপনি বলতে পারেন ঈশ্বরের অবস্থানে পৌঁছানো যাবে না। কেন? কারণ আপনি চাইলেও ঈশ্বর হতে পারবেন না। সর্বশক্তিমান ঈশ্বর কোনো মানুষ নন, সেজন্য পৌঁছাতে পারবেন না। নবী রাসূলগণ মানুষ, তবে তারা আল্লাহ তাআলার মনোনীত। আল্লাহ তাআলা এই মানুষদের মনোনীত করেছেন। এরা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মানুষ, তবে তারা মানুষ, আল্লাহ বা ভগবান নন। আমরা তাদের পুজো করব না, তাদের উপাসনা করব না, তাদের ইবাদত করব না, তাদের সম্মান করব, তাদের কথাগুলো মেনে চলব। এই হচ্ছে পার্থক্য। কিছু মনে করবেন না। আপনি শাদীর কথা বললেন, ভক্তির কথা বললেন, দেবদাসীদের নাম শুনেছেন? দেবদাসী কি শুনেছেন? হ্যাঁ, আগে ছিল। দেবদাসীরা কি করে? দেবদাসীদের বিয়ে হতো দেবতার সাথে, হ্যাঁ, আর যেত কার সাথে? হিমালয়ে যেত সাধু সন্ন্যাসীরা।
দেখেন এগুলো পরিসংখ্যান। সাধু সন্ন্যাসীরা হিমালয়ে যেত তপস্যা করার জন্য। কার তপস্যা? ঈশ্বরের। তার পেছনে দেবদাসীরা যেত। কারণটা কি? এরকম নিয়ম কানুনগুলো তো বদলায়। হ্যাঁ, কিন্তু এখানে আপনি দেখেন বিয়ে হয়েছে ঈশ্বরের সাথে আর যাচ্ছে সন্ন্যাসীদের সাথে। কি জন্য? এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা আছে সূরা রুম সূরা নাম্বার 30 আয়াত নাম্বার 21, আল্লাহ নারী পুরুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা দিয়েছেন। আপনি যদি কোনো মেয়েকে দেখেন আপনার যৌন অনুভূতিগুলো জেগে উঠবে। কিছুই না হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। আপনি যদি বলেন কত মেয়ে দেখেছি, সারাদিন ধরে দেখেছি, আমার তো কিছুই হয়নি, তাহলে সমস্যা আছে। এই কারণে এসেছে হিজাব। পবিত্র কোরআন বলছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59 যে হে নবী, তোমার স্ত্রীগণ আর কন্যাদের বলো এবং মুমিন নারীদেরকে যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর দিয়ে শরীর ঢাকে, এতে করে তাদের সহজে চেনা যাবে এবং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। তাহলে পবিত্র কোরআন আমাদের বলছে যখন মহিলারা বাইরে যাবে তখন তারা চাদর দিয়ে শরীর ঢাকবে, পুরো শরীর ঢাকা থাকবে, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি বাদে। খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলেও কথা বলা হয়েছে, মাথা ঢেকে রাখো। হতে পারে যে ডেভিড ভাই বাসায় গিয়ে তার স্ত্রীকে বলবেন বাইবেল বলছে মহিলাদের মাথা ঢেকে রাখা উচিত। হয়তো উনি বলবেন তার বোনকে, তার মাকে যে আমি জানি বাইবেল বলছে তোমরা শালীনভাবে পোশাক পরবে, যেমন মা মেরি। হয়তো উনি বলবেন তার বোনকে আগামীকাল বা আজকেই, অথবা তার মাকে, যদি বিয়ে করে থাকেন, আমি জানি না আপনি বিয়ে করেছেন কিনা, হয়তো স্ত্রীকে বলবেন এই কথাটা আছে আমাদের বাইবেলে, শালীনতা। একই কথা বলা হয়েছে বেদে। বেদ পড়েছেন? ঋগ্বেদে বলা হয়েছে ব্রহ্মা তোমাদের সৃষ্টি করেছেন নারী রূপে, অতএব দৃষ্টি অবনত করো এবং মাথা ঢেকে রাখো, কাপড় দিয়ে মুখ ঢাকো। আপনাদের বেদে কথা বলা হয়েছে। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বেদও বলছে যে মহিলাদের মাথা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তাদের দৃষ্টি নিচু রাখতে হবে। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, হিন্দুইজম ও ইসলামের মধ্যে সাদৃশ্য। এটা কি আপনি দেখেছেন? না, প্লিজ ওনাকে একটা ভিডিও সিডি দেবেন, হিন্দুইজম ও ইসলামের সাদৃশ্যের সিডিটা ওনাকে দিয়ে দেবেন। আর আমি খ্রিস্টান ধর্ম সম্পর্কে আরো 3-4 ঘন্টা বলে যেতে পারবো, হিন্দুইজম সম্পর্কেও সাদৃশ্যগুলো। আমরা কোন জিনিসগুলো মেনে চলবো, যেগুলোতে পার্থক্য সেগুলো পরে। দেখেন ভাই, আপনারা দুজনেই, পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, تعالوا إلى كلمة سواء بينكم। এসো সেই কথায় যে তোমাদেরও আমাদের মধ্যে এক। দেখেন, তর্ক করব না। বাইবেল ঈশ্বরের বাণী নাকি কোরআন আল্লাহর বাণী, আপাতত এটা আমরা মুলতবি রাখি। বেদ ঈশ্বরের বাণী অথবা বাণী না, এসব পরে। আপনি মানেন বেদ ঈশ্বরের বাণী, ভালো। আপনি মানেন বাইবেল ঈশ্বরের বাণী, আচ্ছা ভালো। আমি মানি কোরআন আল্লাহর বাণী। যেগুলো কমন আসেন সেগুলো আমরা মেনে চলি, সিম্পল। যেগুলোতে পার্থক্য সেগুলো নিয়ে চিন্তা করবো আগামীকাল। অন্তত যে জিনিসগুলো কমন, বাইবেল বলছে ঈশ্বর একজন, বেদ বলছে ঈশ্বর একজন, কোরআন বলছে আল্লাহ একজন, তাহলে আল্লাহ একজন। বাইবেল বলছে মূর্তি পূজা করো না, বেদ বলছে মূর্তি পূজা করো না, কোরআন বলছে মূর্তি পূজা করো না, আমরা মূর্তি পূজা করি না। বাইবেল বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, বেদ বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কোরআন বলছে মোহাম্মদ হলেন সর্বশেষ চূড়ান্ত রাসূল, তাই আমরা নবী মোহাম্মদকে মানি। বাইবেল বলছে যে মহিলারা শালীনভাবে পোশাক পরবে, মাথা ঢেকে রাখবে। বেদও বলছে, কোরআনও বলছে মহিলারা শালীন পোশাক পরবে। বাইবেল বলছে মদ পান করো না, বেদ বলছে মদ পান করো না, কোরআন বলছে মদ পান করো না, আমরা মদ পান করি না। বাইবেল বলছে শূকরের মাংস খেও না, মনুস্মৃতিতে আছে শূকরের মাংস খেও না, আমরা শূকরের মাংস খাই না। তাই আসেন অন্তত সেই জিনিসগুলো মেনে চলে যেগুলো আমাদের মধ্যে কমন। পার্থক্য নিয়ে পর আলোচনা করব। আমাদের মধ্যে যে জিনিসগুলো কমন, আসেন আমরা সেগুলো মানার চেষ্টা করি পুরো মন দিয়ে, মন প্রাণ দিয়ে। কি ঠিক বলেছি না? এবার কোনো বোন কি প্রশ্ন করবেন? একবার একজন খ্রিস্টানের সাথে কোরআন আর বাইবেলের বৈজ্ঞানিক তথ্যগুলো নিয়ে কথা বলছিলাম। তিনি বলেছিলেন খ্রিস্টান ধর্মে আদি পাপের কথা আছে, আর বাইবেলে বলা হয়েছে যদি কেউ কোনো খারাপ কাজ করে তাহলে তার 7টা প্রজন্ম সেই বোঝা বহন করবে। বর্তমানে কিছু অসুখ আছে, যেমন ডায়াবেটিক্স। এটা একটা বংশগত রোগ। এতে করে আদি পাপের ধারণাটা প্রতিষ্ঠিত হচ্ছে। কিভাবে এই যুক্তি খণ্ডাবো? বোন, আপনি একটা যুক্তির কথা বললেন যে আপনার এক খ্রিস্টান বন্ধু যুক্তি দেখিয়ে বলেছেন যে কেউ কোনো পাপ করলে তার 7 প্রজন্ম সেই বোঝা বহন করবে। আর এটা এখন প্রতিষ্ঠিত সত্য যে ডায়াবেটিস একটা বংশগত রোগ। হয়তো তার দাদার দাদার দাদা বা দাদি কোনো পাপ করেছিলেন, এটা তার শাস্তি। বোন, যদি বাইবেল পড়েন, আমি জানি না বাইবেলে এই 7 প্রজন্মের কথা কোথায় আছে, তবে বাইবেলে পরিষ্কার বলা হয়েছে বুক অফ ইজিকিয়েল অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 20, যে আত্মা
পাপ করবে সে মারা যাবে। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝাও পুত্র বহন করবে না। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝাও পুত্র বহন করবে না। মন্দ লোকের মন্দ তার সাথে থাকবে, ন্যায়নিষ্ঠের ভালো কাজও তার সাথে থাকবে। তবে যে মন্দ সে যদি সুপথে ফিরে আসে তাহলে সে মারা যাবে না। তাহলে বাইবেল বলছে যে আত্মা পাপ করবে সে মারা যাবে, যে লোকটা পাপ করবে সে তার জন্য দায়ী থাকবে। কোরআন একই কথা বলছে। কোরআন বলছে একজনের পাপের বোঝা কখনো আরেকজন বহন করবে না, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। একই কথা বাইবেলে আছে, যে আত্মা পাপ করবে সে মারা যাবে। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝা পুত্র বহন করবে না। তার মানে বাবা কোনো পাপ করলে ছেলে তার জন্য কোনো শাস্তি পাবে না, ছেলে বাবার পাপের শাস্তি পাবে না, বাবাও তার ছেলের পাপের জন্য কোনো শাস্তি পাবে না। মন্দ লোকের মন্দ তার সাথেই থাকবে, ন্যায়নিষ্ঠের ভালো কাজও তার সাথেই থাকবে। তবে সে যদি ফিরে আসে অর্থাৎ অনুতপ্ত হয় তাহলে সে মারা যাবে না, তার মানে সে পুরস্কার পাবে। বাইবেলের এই কথার ভিত্তিতে আমি জানি না বাইবেলের 7 প্রজন্মের কথাটা কোথায় আছে, এই কথার ব্যাপারে রেফারেন্স দিচ্ছি, ঠিক? তাহলে বাইবেলের কথা অনুযায়ী আদি পাপ বলে কিছু নেই, এই ধারণা সৃষ্টি করেছে চার্চ। বাইবেলে কথা বলছে না, এই ধারণা বাইবেল থেকে আসেনি। চিন্তা করেন, বেশিরভাগ খ্রিস্টান বলে, বাইবেল বলছে না, খ্রিস্টানরা বলে যে আদম আর হাওয়া আলাইসাল্লামকে নিষিদ্ধ ফল খেতে বারণ করা হয়েছিল। হাওয়া আদমকে প্ররোচিত করেন, দুজনেই সেই নিষিদ্ধ ফল খেলেন, তাই হাওয়ার অপরাধটা বেশি, আদমও নিষিদ্ধ ফল খেয়েছিলেন। এখন আদম আলাইসাল্লামকে আমাকে জিজ্ঞেস করে ফল খেয়েছিলেন? যদি আমাকে জিজ্ঞেস করতেন তারপর আল্লাহ আমাকে দায়ী করতেন, সেটা হতো লজিক্যাল। আদম আলাইসাল্লাম আমার দাদার 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 দাদা, একেবারে প্রথম পূর্বপুরুষ, তিনি আমাকে জিজ্ঞেস করেননি। এখন মনে করেন আমার বাবা, দাদা দাদার কথা বাদে দিলাম, আমার বাবা একটা খুন করলো, পুলিশকে আমাকে ধরবে না? আদি পাপ। এখন খ্রিস্টান দেশগুলোতে যদি বাবা খুন করে তাহলে ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক, ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এমন কোন দেশ আছে? তাহলে যেসব দেশ খ্রিস্টান ধর্মের কথা বলে আর খ্রিস্টান আইন মেনে চলে সেখানে ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কিন্তু এরকম কোথাও পাবেন না। এরকম কোনো আইন দেখেছেন? এটা অযৌক্তিক। যদি আমার বাবা কোনো ভুল করে থাকে তাহলে ওই ভুলের জন্য দায় থাকবে বাবা। হ্যাঁ, আমি যদি খুন করতে সাহায্য করি তারপর পুলিশ আমাকে ধরলো, ঠিক আছে। তাহলে এখন আমার দাদার দাদার দাদা প্রথম পুরুষ আদম আলাইসাল্লাম নিষিদ্ধ ফল খেয়েছেন, আমাকে জিজ্ঞেস করেননি। যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে থাকেন তাহলে আপনার বন্ধু দায়ী হবেন, তবে আমাকে জিজ্ঞেস করেননি। এরপর আপনি বললেন বিভিন্ন অসুখের কথা, এজন্য আপনার বন্ধু বলেছিলেন আমরা এখানে দেখি যে ডায়াবেটিস বংশগত। হ্যাঁ, আমি একজন মেডিকেল ডাক্তার, আমি প্র্যাকটিস করাটা ছেড়ে দিয়েছি, এখন সত্য আমি প্রচার করি, সত্যের বাণী প্রচার করছি। আমরা জানি মেডিকেলি যে ডায়াবেটিস বংশগত রোগ, এটা আসে জিনের মাধ্যমে। সেজন্য আপনার বন্ধু এরকম বলেছিলেন, আমরা জানতে পেরেছি যে অমুক লোক ওই পাপটা করেছিল তাই অসুখ হয়েছে। প্রথমত এটা বাইবেল দিয়ে প্রমাণ করা যাবে না, আর দ্বিতীয়ত পাপ যদি বংশগত হয় তার মানে আমাদের মেনে নিতে হচ্ছে আমাদের সব কাজে। আমরা জানি আমাদের আশেপাশে অনেকে স্মাগলার, কেউ ধর্ষণকারী। ধর্ষণকারী সন্তান হলো বুদ্ধিমান। এখন কি বলবেন যেহেতু বাবা ধর্ষণ করেছে বা স্মাগলিং করেছে সেজন্য তার সন্তান বুদ্ধিমান হয়েছে, এরকম নাকি? কি বলবেন? না, যদি দাদার দাদা কোনো পাপ করে থাকেন আমি শাস্তি পাচ্ছি, এখন দাদার দাদা ভালো কাজ করলে তো আমার পুরস্কারও পাওয়া উচিত, কি বলেন? আর আমরা অনেক সময় এরকম দেখি যে বাবা লোকটা একেবারেই অমানুষ, নিষ্ঠুর, তারপরে সন্তান খুব ভালো। এগুলো সব হচ্ছে বিভিন্ন রকম মেডিকেল রোগ। আরেকটা জিনিস, ইসলাম ধর্মে কেউ বেহেশতে যাবে কি যাবে না সেটা তার ডায়াবেটিস থাকা না থাকার উপর নির্ভর করবে না। যার ডায়াবেটিস হয়েছে সে বেহেশতে যেতে পারে, আবার দোজখেও যেতে পারে। যার ডায়াবেটিস নেই সে লোকও বেহেশতে যেতে পারে বা দোজখেও যেতে পারে। বেহেশত বা দোজখে যাওয়ার মানদণ্ড ডায়াবেটিস নয়। এই পৃথিবী একটা পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কাজে কে উত্তম। তাহলে এটা একটা পরীক্ষা, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। পবিত্র কোরআনে বলা হচ্ছে আমি কিছু মানুষকে পরীক্ষা করি ভয় দিয়ে, কাউকে ক্ষুধা দিয়ে, আবার কাউকে মৃত্যু দিয়ে, কাউকে অসুখ দিয়ে, কাউকে সম্পদ দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা আমাদের পরীক্ষা। এখন এই পরীক্ষা আসতে পারে বংশগতভাবে, আবার বাইরে থেকেও। এইডস, কিছুদিন আগে একটা রিসার্চ হয়েছিল যে সমকামিতা নাকি বংশগত। সমকামিতা বংশগত হলে এখানে দায়ী কে? আল্লাহ, আমরা নই। এখন সমকামিতা তো পাপ। পরে জানা গেল এই রিসার্চটা বানোয়াট। যে লোক এই থিওরি দাঁড় করাতে চেয়েছিল সে নিজেই একজন সমকামী।
দেখেন, সমকামিতা একটা পাপ, ডায়াবেটিস হওয়াটা পাপ নয়। সমকামিতা যদি বংশগত বলে প্রমাণিত হতো তাহলে সমস্যা হতো, ঠিক? কারণ সমকামিতা একটা পাপ, ডায়াবেটিস হওয়াটা পাপ নয়। মিথ্যে বলা বংশগত হতে পারে না। যদি প্রমাণিত হয় চুরি করাটা বংশগত, তাহলে চুরি তো আমার জিনে, এর জন্য দায়ী কে? আমার বাবা। মানুষের কোনো পাপই বংশগত নয়। অসুখ হওয়াটা পাপ নয়। অসুখ হচ্ছে এক ধরনের পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করছেন, ঈশ্বর পরীক্ষা করছেন। এখন এই রোগ হয়েছে, এরপরও কি আল্লাহকে বিশ্বাস করবেন? ডায়াবেটিসের জ্বালায় তো মরে গেলাম, আল্লাহ আবার কে? ননসেন্স, মানেই হয় না। আল্লাহ এভাবে পরীক্ষা করছেন, বিপদ দিয়ে, পুরস্কার দিয়ে, শাস্তি দিয়ে। এগুলো পরীক্ষা। এই পরীক্ষার উপর ভিত্তি করে তিনি নম্বর দিচ্ছেন, আর শেষ বিচারের দিনে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচারের দিনের মালিক। সেখানকার নম্বরের ভিত্তিতে আপনি পাস বা ফেল করে যাবেন বেহেশতে বা দোজখে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আমার এক বন্ধু হিন্দু ধর্মের অনুসারী, তাকে বলেছি যে তাদের ঈশ্বর পাথর, গাছ বা সূর্য নয়। তারপর সে প্রশ্ন করেছে, তোমরা কেন কাবার দিকে শুধু সেজদা করো, অন্যদিকে সেজদা করো না কেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে এক কথায় ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয়ে থাকে, পাথর মূর্তি ইত্যাদি উপাসনা নিষিদ্ধ, তাহলে আমরা কাবার সামনে সিজদা করছি কেন? আমরা কি কাবার উপাসনা করছি শুধু একটা দিকেই কেন? তার মানে কি আমরা কাবার ইবাদত করছি? প্রশ্নের উত্তরে বলবো, আর এটা খুবই কমন প্রশ্ন, যে কোনো মুসলিম কখনোই কাবার ইবাদত করে না। কাবা হচ্ছে আমাদের কিবলা, আমাদের সিজদার দিক। আর আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যখন আমরা নামাজ আদায় করি, পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 144 যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে ফিরে সিজদা করো, সেটাই আমাদের কিবলা। ধরেন আপনি যদি এখানে নামাজ আদায় করেন, এই হলের মধ্যে কেউ উত্তর দিকে মুখ করে দাঁড়াবে, কেউ দক্ষিণ দিকে, কেউ পূর্ব দিকে, আবার কেউ পশ্চিম দিকে। তাই একতার জন্য পৃথিবীর সব মুসলিম একদিকে ফিরে নামাজ পড়ি, সেটা হচ্ছে কাবা আমাদের কিবলা। কাবার উত্তর দিকে থাকলে দক্ষিণে মুখ ফেরাবো, যদি দক্ষিণে থাকি উত্তরে মুখ ফেরাবো, যদি পশ্চিমে থাকি পূর্বে, পূর্বে থাকলে পশ্চিমে। আর যদি ভালো করে দেখেন, প্রথম যে লোকটা পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন তিনি একজন মুসলিম, নাম আল ইদ্রিসি, 1154 খ্রিস্টাব্দে। তখন পৃথিবীর মানচিত্র আঁকার সময় দক্ষিণ মেরু ছিল উপরে, উত্তর মেরু ছিল নিচে, আর কাবা ছিল মাঝখানে। পরবর্তীতে পশ্চিমারা মানচিত্র আঁকলো, তারা পৃথিবীর মানচিত্র উল্টে দিল। এবার উত্তর মেরু উপরে আর দক্ষিণ মেরু নিচে, তারপরে কাবা মাঝখানে, আলহামদুলিল্লাহ। এছাড়াও আমরা যখন যাচ্ছি হজে বা উমরায়, যখন মক্কা শহরে যাই, তখন আমরা তাওয়াফ করি, কাবা শরীফের চারপাশে প্রদক্ষিণ করি। আমরা তাওয়াফ করি কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশ আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তবে আপনি যদি একটু চিন্তা করেন, আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই শুধু একটা কেন্দ্র থাকে। তাহলে আমরা যখন কাবার চারপাশে প্রদক্ষিণ করছি তখন সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র একজন সৃষ্টিকর্তা, একজন। আর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বলেছিলেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2, সেটা হজ অধ্যায় নম্বর 56, হাদিস নম্বর 675। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ আমি নিজে দেখেছি নবীকে চুমু দিতে। তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করবে না বা কোনো ক্ষতিও করতে পারবে না। তাহলে এই কথাটা যে কালো পাথর আমার কোনো উপকার করবে না অথবা আমার কোনো ক্ষতিও করতে পারবে না, এটাই প্রমাণের জন্য যথেষ্ট যে কোনো মুসলিম কখনোই কাবার ইবাদত করেনি। আর এছাড়াও আমি আরও একটা যুক্তিসঙ্গত উত্তর দিতে পারি, সেটা যে আমাদের প্রিয় নবীর সময়ে তার সাহাবাগণ, তাদের মধ্যে অনেকেই কাবার উপরে দাঁড়িয়ে নামাজের জন্য আজান দিয়েছেন, নামাজের জন্য আহ্বান করেছেন। এখন কোনো মূর্তি পূজারী তার উপাসনার মূর্তির উপরে কখনো উঠে দাঁড়াবে না। এটা দিয়েই প্রমাণ করা যায় যে আমরা মুসলিমরা কাবার ইবাদত করি না, এটা শুধুমাত্র আমাদের একতার জন্য, এটা আমাদের কিবলা যখন আমরা নামাজ আদায় করি। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। হ্যাঁ ভাই। আমার প্রশ্ন পবিত্র কোরআনের সূরা লুকমান নিয়ে, অধ্যায় 31 আয়াত 34। আমার এক বন্ধু বলছে এখানে আল্লাহ জানেন যে গর্ভে কি আছে। আমি তাকে বলেছিলাম এখানে লিঙ্গের কথা বলা হচ্ছে না,
আরেক বন্ধু আপত্তি জানিয়ে বলল, আগের বিশেষজ্ঞরা এটাকে লিঙ্গ হিসেবে ব্যাখ্যা দিয়ে ভুল করেছেন, আর তোমরাও ভুল করে এখন বলছো এখানে সন্তানের কথা বলা হয়েছে, কারণ আয়াতটা বলছে ইয়ালামু মা ফিল আরহাম। কেউ জানে না গর্ভে কি আছে। তোমরা কেন ভাবছো এটা একটা সন্তান? 1 নম্বর পয়েন্ট। আর এছাড়াও তুমি কেন মনে করছো এটা মানুষের সন্তান? পশু পাখির সন্তানও তো হতে পারে, আমরা নাকি ভুল ব্যাখ্যা করছি। আমার বন্ধু সেরকমই বলেছে। ভাই, আপনি প্রশ্ন করলেন যে বেশিরভাগ বিশেষজ্ঞ যারা কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, সূরা লোকমানের 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে 5টা বিষয়ে আল্লাহর জ্ঞান রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে অন্য কেউ জানে না গর্ভে কি আছে। বেশিরভাগ মুফাসসির এটাকে ব্যাখ্যা করেছেন যে কেউ জানে না মায়ের গর্ভের ভেতরে সন্তানের লিঙ্গ কি হবে। এটা ভুল অনুবাদ। এটা লেখা হয়েছে ব্যাখ্যায়, অনুবাদে না। এখন বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমরা জানতে পেরেছি এখনকার দিনে সহজেই কোনো মহিলা গর্ভবতী হলে আমরা সহজে জানতে পারি কয়েক সপ্তাহ পরেই যে সেই মায়ের গর্ভে সেই সন্তানের লিঙ্গটা কি হতে পারে। তাহলে বুঝতে পারছেন, আগেকার বিশেষজ্ঞগণ, সবাই না, তাদের বেশিরভাগ ভুল করে লিখেছে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ সন্তানের লিঙ্গ জানে না। সঠিক কথাটা হচ্ছে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না গর্ভে কি আছে। এখন মানুষ যদি এর ব্যাখ্যা জানতে চায়, আমরা বলি আল্লাহ ব্যতীত আর কেউ জানে না মায়ের গর্ভে কি আছে। এর মানে সে সন্তান কেমন হবে, সে কি ভালো হবে না খারাপ, সে সমাজের জন্য উপকারী না অপকারী হবে, সে ভবিষ্যতে একজন ভালো মানুষ হবে নাকি খারাপ মানুষ, পরকালে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমরা এভাবে কথাটা ব্যাখ্যা করি। একবার একজন অমুসলিম আপত্তি জানিয়ে বলেছিল, আপনারা কেন শুধু সন্তানের কথা বলছেন? এটা তো গর্ভের ভেতরে অন্য কিছু বোঝাতে পারে। হ্যাঁ, বোঝাতে পারে। কেন ভাবছেন যে এটা মানুষের সন্তান? এটা তো পশুর সন্তানও হতে পারে, সমস্যা নেই। যদি এটাও মানেন না, আমাদের কোনো সমস্যা নেই। অনেক সময় কোরআনের একটা আয়াতের 5-6টা আলাদা অর্থ হতে পারে। আমরা হয়তো পরে জানতে পারবো এর মধ্যে একটা সঠিক বা 2টা সঠিক বা সবগুলোই সঠিক। এখন আমাকে যদি কেউ বলে এখানে পবিত্র কোরআনে গর্ভ বলতে, যদি কোনো অমুসলিম বলে এখানে পশুর গর্ভকে বোঝাতে পারে, আমি বলবো এটা মানলেও কোনো সমস্যা নেই। ব্যাখ্যাটা যদি উদ্ধৃতিটার সাথে মিলে যায়। যদি তারা বলে কেউ জানে না গর্ভে কি আছে, এটা কোনো পশুর গর্ভ, তারা যদি এভাবে যুক্তি দেখাতে চায় যে এখানে সন্তান বোঝাচ্ছে না, বোঝাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অথবা বিভিন্ন উপাদান, রক্ত সরবরাহ ইত্যাদি ইত্যাদি, যদি তারা এরকম বলে তো আমিও মেনে নেব। আমি আপনাদের একটা উদাহরণ দিতে পারি। কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল সূরা ইকরা অধ্যায় নম্বর 96 আয়াত 1 ও 2, আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, আবৃত্তি করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। এখানে শব্দটা আলাকা। আগেকার দিনের বেশিরভাগ বিশেষজ্ঞগণ তারা বলেছেন যে আলাকা মানে জমাট বাঁধা রক্তপিণ্ড। মানুষ সৃষ্টি এই জমাট বাঁধা রক্ত থেকে। তবে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে মানুষ কোনো রকম জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি হয় না। আলাকা শব্দের 3টা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্তপিণ্ড, আরেকটা অর্থ যেটা ঝুলে থাকে, তৃতীয় অর্থটা হচ্ছে জোকের মতো বস্তু। এখন বিজ্ঞান উন্নত হওয়ার পরে কয়েকজন আরব এই আয়াতগুলো দেখালেন প্রফেসর কিথ মুরকে প্রায় 20 বছর আগে। সে সময় তিনি ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে অ্যানাটমির বিভাগীয় প্রধান, এবং সে সময় তিনি ভ্রূণবিদ্যার উপর সবচেয়ে বড় বিশেষজ্ঞ। তিনি বললেন অর্থ হচ্ছে 3টা। এখন এটাকে কি আসলেই জোকের মতো দেখা যায় কিনা তিনি বললেন আমি জানি না। তার নিজের ল্যাবরেটরিতে একটা মাইক্রোস্কোপে তিনি দেখলেন যে একটা ভ্রূণের আকার, অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ের একটা মানুষের সন্তান, সেটাকে জোকের ছবির সাথে মিলিয়ে দেখলেন এবং এদের সাদৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। তাহলে আমরা বুঝতে পারছি জোকের মতো বস্তু বলাটাই সঠিক। 20 বছর আগে বিজ্ঞান আমাদের জানিয়েছে যে আমরা মানুষরা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি হয়নি। এটা আসলে পুরনো গ্রিক ফিলোসফি। আমরা বলে আগেকার দিনের মুফাসসিরগণ একটা ভুল করেছেন। আরও কয়েকটা অর্থ আছে, জমাট বাঁধা রক্ত, আর তৃতীয় অর্থটা জমাট বাঁধা রক্ত আর জোকের পাশাপাশি যে জিনিসটা ঝুলে থাকে। আধুনিক ভ্রূণবিদ্যা আমাদের বলছে মানুষের ভ্রূণ জরায়ুর দেয়ালে ঝুলে থাকে। শেষের দুটো অর্থ সঠিক আর প্রথম অনুবাদটা ভুল। তবে বিজ্ঞান আরও উন্নত হওয়ার পরে আমরা জানতে পেরেছি
পবিত্রকরণের বিভিন্ন আয়াতে মানব ভ্রূণের বিভিন্ন স্তরের কথা উল্লেখ করা হয়েছে, যেমন সূরা ইকরা বা সূরা আলাক অধ্যায় নম্বর 96। এছাড়াও পবিত্রকরণে উল্লেখ করা হয়েছে সূরা মুমিনুনে অধ্যায় নম্বর 23 আয়াত 12 থেকে 14। এখানে কোরআন বলছে আলাকা, মুদগা, ইজামা, জোকের মতো বস্তু, তারপর চিবানো মাংসের মতো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি পবিত্র কোরআন ভ্রূণের বিভিন্ন স্তরের কথা বলেছে, আকৃতির উপর নির্ভর করে থাকে যে সেটা দেখতে কেমন। আপনারাও বুঝতে পারছেন, জমাট বাঁধা রক্তকে যদি আমরা আকৃতি অনুযায়ী দেখে থাকি, আমরা জানি যে একেবারে প্রাথমিক অবস্থায় ভ্রূণের ভেতরে রক্ত সরবরাহ হয় না। দেখে মনে হয় জমাট বাঁধা রক্ত, তাহলে প্রাথমিক অবস্থায় একটা ভ্রূণ দেখতে জমাট বাঁধা রক্তের মতোই। তাহলে একেবারে প্রথম ব্যাখ্যা যেটা করেছিলেন আগেকার দিনের মুফাসসিরগণ, পরে আমরা ভেবেছিলাম তারা ভুল। তবে এখন আমরা জানতে পেরেছি অবশ্যই আমরা রক্ত থেকে সৃষ্টি হইনি, কিন্তু মানুষের ভ্রূণ প্রাথমিক পর্যায়ে জমাট বাঁধা রক্তের মতো দেখায়। বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা জানতে পেরেছি যে তিনটা অর্থে সঠিক। আমরা বিশ্বাস করি আল্লাহ যেটা বলেছেন সেটা পুরোপুরি সঠিক। আমরা মানুষরা যখন ব্যাখ্যা করি পবিত্র কোরআনের কোনো আয়াত, সেটা করি সীমিত জ্ঞান দিয়ে। কোরআনের কিছু কিছু আয়াত একেবারে পুরোপুরি পরিষ্কার, সেখানে দুটো অর্থ নেই। যেমন ধরেন বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, এই আয়াতগুলোর অর্থ একই রকম থাকবে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 7 ও 8 যে পবিত্র কোরআনের কিছু আয়াত সেগুলো হচ্ছে মুহকামাত আর অন্যগুলো মুতাশাবিহাত, কিছু প্রতিষ্ঠিত অর্থ আর কিছু আয়াতের অর্থ আমরা জানতে পারবো পরবর্তীতে, অথবা কোনো হাদিস থেকে, অথবা বিজ্ঞান প্রযুক্তি আরো উন্নত হলে। তাহলে আমরা বুঝতে পারছি ইসলামের মূল ভিত্তি, কিভাবে জীবনযাপন করব, সবকিছুই। তারপর তাওহীদ, নামাজ পড়া, এগুলো আছে কোরআনের প্রতিষ্ঠিত আয়াতগুলোতে। অন্য আয়াতগুলো বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হলে তখন আমরা আরো বুঝতে পারবো। এখন গর্ভের কথা যদি বলেন, সূরা লুকমান অধ্যায় 31 আয়াত নম্বর 34, যদি কেউ বলে যে এখানে পশুর গর্ভের কথা বলছে, হতে পারে, তবে সেটা বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাচ্ছে না। যদি বলেন সন্তান না অন্য কিছুর কথা বলছে, যদি সেটা অর্থের সাথে মেলে, বলবো হতে পারে। তবে যদি এ ব্যাপারে কোনো রকম রেফারেন্স থাকে সহিহ হাদিসে, কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা, তাহলে বদলাতে পারবেন না। এখন এই ব্যাপারে হাদিসে কোনো রেফারেন্স নেই সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 34 সম্পর্কে, তাহলে এখানে আমরা ভরসা করব নিজেদের জ্ঞানের উপর। আমরা যা জানি, আমাদের জ্ঞানটা ভুলও হতে পারে। আগের বিশেষজ্ঞগণ এখানে লিঙ্গ বলে ভুল করেছেন, কারণ এখনকার দিনে আমরা আগে থেকেই সন্তানের লিঙ্গ জানতে পারি। এখানে বিভিন্ন রকম উত্তর আসতে পারে, যে উত্তরে সন্তুষ্ট হবে তাকে সেটা বলা যায়। শূকরের মাংস খাবো না কেন, এটা বলা হয়েছে কোরআনে, হাদিসে কিছু বলা হয়নি। আমরা গোটা বিশেষ কারণ দেখাতে পারি। কয়েকটা মানবেন, কিছু হয়তো মানবেন না, হয়তো এই 20টার মধ্যে 2-3টা পরে ভুলও প্রমাণিত হতে পারে। এখানে আমরা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ভুল করেছি, তবে কোরআন যেটা হারাম বলেছে সেটা হারাম। শূকরের মাংস হারাম, কেন হারাম সেটা জানতে গেলে গবেষণা করবেন, বিজ্ঞান প্রযুক্তি উন্নত হলে তখন জানতে পারবো। আজকে যেটা বলছি কাল সেটা ভুল প্রমাণিত হতে পারে, তবে পবিত্র কোরআন যেটাকে হারাম বলছে সেটা হারাম। তাহলে কোরআন বলছে এই 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, যেমন গর্ভে কি আছে এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। নাস্তিকরা মাঝে মধ্যেই এভাবে কথা বলে, মহাবিশ্বে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি, আর প্রত্যেকটা গ্যালাক্সিতে প্রায় 200 বিলিয়ন নক্ষত্র। তারা বলে আল্লাহ এই মহাবিশ্বের একটা অংশ, তিনি মহাবিশ্ব সৃষ্টি করেননি। তাদের বিশ্বাস আল্লাহ এরকম, তবে বিশ্বাস করে না যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর মাঝে মধ্যে আমারও সেই কথাটা বিশ্বাস করতে ইচ্ছা হয়। এ ব্যাপারে আপনি কিছু বলবেন? আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে রোজ কিয়ামতের দিনে পুরো মহাবিশ্ব কি ধ্বংস হয়ে যাবে, মানে গ্যালাক্সি, নক্ষত্র, সবকিছু? ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে অনেক বৈজ্ঞানিক আছে, এছাড়াও আরো মানুষ আছে, তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা বলে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেননি, কারণ এখানে আছে কয়েক বিলিয়ন গ্যালাক্সি, প্রত্যেক গ্যালাক্সিতে কয়েক বিলিয়ন নক্ষত্র, সৌরজগৎ এটার একটা অংশ। কিছু মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা এটা তারা মানে না। আল্লাহ নাকি মহাবিশ্বের একটা অংশ। আমাদের এই মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে যদি বলতে হয়, এখানে দুটো অংশ আছে। তার মধ্যে একটা হচ্ছে সৃষ্টি থিওরি, অন্যটা বিবর্তনের থিওরি। দুটো অংশ আলাদা, আর প্রত্যেক অংশ কয়েক ভাগে বিভক্ত। এখন যারা বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করে যে প্রকৃতি সব করেছে, বিবর্তন হয়েছে, তারা আরো বিশ্বাস করে এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই। তারা বিশ্বাস করে একজন স্রষ্টা আছে,
তাকে ডাকতে পারে ঈশ্বর, আল্লাহ, এক্স ওয়াই জেড, সমস্যা নেই, তারা স্রষ্টাকে বিশ্বাস করে। আপনি যেটা বললেন সেটা এই দুয়ের মিক্সচার। আপনাকে যে এটা বলেছে সে বোধহয় বিজ্ঞান সম্পর্কে জানে না মনে হচ্ছে, কারণ এখানে দুটো বিষয় আছে। যদি বলেন প্রকৃতিই সব করেছে, তাহলে আল্লাহর অস্তিত্বের প্রয়োজন নেই। হয় এটা হবে, না হয় ওটা হবে। হয় কেকটা হাতে আছে, না হয় খেয়ে ফেলেছেন, দুটো একসাথে হতে পারে না। আমি বলবো বিজ্ঞান সম্পর্কে তার ধারণা খুবই কম, অথবা ধর্ম আর বিজ্ঞানের বিষয়ে সে হয়তো একেবারে অনভিজ্ঞ। এখানে দেখবেন প্রধানত দুটো থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। বিবর্তনের থিওরি বলছে সবকিছু এসেছে প্রকৃতি থেকে বিবর্তনের মাধ্যমে, আর একটা জিনিস হচ্ছে সৃষ্টির থিওরি। আপনি বলছেন এটা আগে থেকেই ছিল, তারপর আল্লাহ আসলেন। যখন মানুষ অতি প্রাকৃত কোনো শক্তি বা ঈশ্বরকে মানে, তিনি সবার উপরে। বলছেন আল্লাহ বা ঈশ্বর, তিনি নাকি মহাবিশ্বের অংশ, তিনি সবকিছুর জন্য দায়ী নন। আমার জানা মতে এরকম আল্লাহকে কেউ বিশ্বাস করে না। নকল ঈশ্বর হতে পারে, এই লোক আসলে ধর্ম সম্পর্কে জানে না, অথবা সে বিজ্ঞান সম্পর্কেও জানে না। তবে যদি তর্কের খাতিরে কথাটা তার মেনে নেই যে আল্লাহ মহাবিশ্বের অংশ, তাকে কে সৃষ্টি করেছেন, এরকম প্রশ্ন আসতে পারে। যদি বলেন আল্লাহ মহাবিশ্বের অংশ, তাহলে একাধিক আল্লাহ থাকতে পারে। যদি তর্কের খাতিরে মেনে নেই আমাদের চারপাশে সবকিছু আবর্তিত হচ্ছে মহাবিশ্ব, আর আল্লাহ নাকি এই মহাবিশ্বের অংশ, কে আল্লাহকে সৃষ্টি করেছে? প্রকৃতি থেকে এসেছে। তাহলে একজন আল্লাহ কেন? দুজনও তো হতে পারে, সে বলবে হ্যাঁ। দুজন কেন? কয়েক বিলিয়ন হতে পারে, সে বলবে হ্যাঁ। তাহলে এই ঈশ্বর হচ্ছে নকল ঈশ্বর। যে লোকটা নায়ক তাকে অনেকে ঈশ্বর বলে মানতে পারে, যে অনেকে রোগ সারায় তাকে মানুষ ঈশ্বর বলতে পারে, এরকম ঈশ্বর হলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এই জিনিসটাও আসছে বিবর্তনের থিওরিতে। তার মানে এখানে যে ঈশ্বরের কথা বলছে তিনি সত্যিকারের ঈশ্বর নন। যে ঈশ্বরকে সৃষ্টি করা যায়, অনেক ঈশ্বর থাকতে পারে, এটা তাহলে সত্যিকারের ঈশ্বর নয়, অথবা আল্লাহ নন। আমরা মুসলিমরা যাকে বিশ্বাস করি, আমরা বলি লা ইলাহা, কোনো উপাস্য নেই। ঠিক, তাহলে এই ব্যাপারটাও পড়ে যাচ্ছে বিবর্তনবাদের থিওরিতে, বুঝলেন? যদিও বলছেন ঈশ্বর, তবে ঈশ্বরের সংজ্ঞাটা ভুল। যখনই বলছেন ঈশ্বরকে সৃষ্টি করা হয়েছে, সে ঈশ্বর নয়। ঈশ্বরের এই সংজ্ঞা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আর এখানে আপনার বন্ধু লাখ লাখ ঈশ্বরদের কথা বলছে। তাহলে এই ঈশ্বর আল্লাহ নন আমরা যাকে বিশ্বাস করি। দ্বিতীয়টা, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। তাদের ঈশ্বর তো এরকম না, তাহলে সত্যিকারের আল্লাহ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। এই ঈশ্বরকে কেউ তো সৃষ্টি করেছে, তারপর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য আর কিছুই নেই। তাহলে দেখতে পাচ্ছেন আপনি যে ঈশ্বরের কথা বলছেন সেরকম ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি না। আমরা বলবো এরকম ঈশ্বরকে আমরা বিশ্বাস করি না, লা ইলাহা। এটা নিয়ে মতভেদ থাকতে পারে যে বিবর্তন হয়েছে নাকি সৃষ্টি হয়েছে। এজন্য আমার লেকচার দেখতে পারেন। লেকচারের বিষয় ছিল কোরআন ও আধুনিক বিজ্ঞান। সেখানে আমি দেখিয়েছি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করবেন। আরও একটা লেকচার দেখতে পারেন পবিত্র কোরআনকে আল্লাহর বাণী। সেখানে দেখিয়েছি কি করে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করবেন যে এটা আল্লাহ তাআলার বাণী। বিশেষ করে নাস্তিককে বোঝাবেন কিভাবে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। উত্তরটা বিস্তারিত আমার লেকচার দেখতে পারেন পবিত্র কোরআনকে আল্লাহর বাণী। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে এবার বলি যে রোজ কিয়ামতের দিনে মহাবিশ্ব নক্ষত্র এগুলো থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে, এটাই আপনার প্রশ্ন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 104 যে আমরা সৃষ্টি করেছি এই সবকিছু, আর আমরা আবারও সৃষ্টি করব সবকিছু। আকাশমণ্ডলী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে তিনি সবকিছুর মালিক। সবকিছু ধ্বংস হবে, তারপর নতুন করে আবার শুরু হবে। কিভাবে তিনি করবেন আল্লাহ মালুম। বিজ্ঞানীরা বলছে ব্ল্যাক হোল, এদিকে একটা ওদিকে একটা, বিভিন্ন থিওরি, আল্লাহ মালুম। আল্লাহ বলেছেন আকাশমণ্ডলীতে তার সৃষ্টি করা সবকিছু ধ্বংস হয়ে যাবে, তারপর সৃষ্টি করবেন নতুন করে। সেটা কিভাবে হবে আল্লাহ মালুম। আখিরাত মানে পরকালের জীবনে থাকবে দোজক আর বেহেশত, জাহান্নাম আর জান্নাত। যদি পরীক্ষায় পাশ করেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এই পরীক্ষার উপর নির্ভর করে পরকালে আমাদের সবার বিচার করা হবে। তারপর আপনি যদি সেই পরীক্ষায় পাশ করেন তাহলে বেহেশতে যেতে পারেন, ফেল করলে দোজখে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? ভাই, আমার প্রশ্নটা একজন লোকের ফার্নিচারের ব্যবসা নিয়ে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সে বিলাসবহুল ফার্নিচার রাখে। এখানে কি বলা হতে পারে যে সে বিলাসবহুল জিনিসকে উৎসাহিত করছে, অথবা মানুষকে প্রলুব্ধ করছে বিলাসবহুল সামগ্রী কিনতে? এরকম কাজ করার অনুমতি কি ইসলামে আছে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে
একজন লোক ফার্নিচারের ব্যবসা করছে অথবা যে কোনো সামগ্রী যেটা খুবই বিলাসবহুল আর অনেক দামি, এরকম জিনিস বিক্রি করলে সেটাকে কি হারাম বলা হবে? কারণ অমিতব্যয়িতা হারাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 26 ও 27 বলা হয়েছে যে অপব্যয় করো না, অমিতব্যয়ী হয়েও না, কারণ নিশ্চয়ই যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। বোন, আপনাকে বুঝতে হবে কারো জন্য যেটা বিলাস করা, অন্য কারো কাছে সেটা হয়তো মৌলিক চাহিদা। আমরা আসলে বুঝতে পারি না জীবনে যেসব পণ্যগুলো দরকার হয়, বেশিরভাগ 100% না, এইসব পণ্যের বেশিরভাগ কারো কাছে হয়তো মৌলিক চাহিদা, আবার কারো কাছে হয়তো বা বিলাস। যেমন ধরেন একজন লোক যথেষ্ট মেধা খরচ করে কোনো কোম্পানির সিইও, আর কোম্পানিটা বড় কোম্পানি, তার জন্য এসি হচ্ছে মৌলিক চাহিদা। এয়ার কন্ডিশন মৌলিক চাহিদা। তার বেতন হয়তো মাসে আনুমানিক 5 লাখ টাকা হবে। একটা কোম্পানির সিইও, তার কাছে এয়ার কন্ডিশনটা মৌলিক চাহিদা। সেই একই শহর বোম্বেতে যার মাসিক আয় আনুমানিক 5,000 টাকা, তার কাছে এসি হচ্ছে বিলাস। বলতে পারবেন না যে এসিতে বসা যাবে না কারণ এসি হচ্ছে হারাম। এরকম অনেক কিছু, যেমন ধরেন ফার্নিচার। আপনি বললেন দামি, দামি মানে কত টাকা দাম? একটা সোফা দাম হতে পারে 10,000 টাকা, হতে পারে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা। এখানে আপনাকে দেখতে হবে বোন তার ইনকামটা কত আর সে কোন ধরনের কাজ করছে। ধরেন একজন লোক চাকরি করে, অফিসে অনেক সময় ধরে থাকতে হয়, তার কাছ থেকে ভালো মানের কাজ পেতে হলে এয়ার কন্ডিশন দিতে হবে। এটা আবশ্যিক না, এটা ফরজ না, তবে এটা মৌলিক চাহিদা। এসি থাকলে সে আরো ভালো কাজ করতে পারবে। যেমন আমাদের আইআরএফ এয়ার কন্ডিশন আছে সব জায়গাতেই। বলতে পারবেন না যে এখানে দায়ীরা অপব্যয় করছে। এয়ার কন্ডিশন থাকলে তারা ভালোভাবে চিন্তা করতে পারবে, কাজ করতে পারবে, দাওয়া দিতে পারবে। এখানে প্রয়োজন আছে। এরকম বেশিরভাগ জিনিস, 100% না, বেশিরভাগ জিনিস হতে পারে একজনের জন্য বিলাস, আরেকজনের জন্য মৌলিক চাহিদা। গাড়ির ব্যাপারটাও একই রকম। একটা গাড়ি কেনা, মনে করেন একজন লোক কিনতে চাচ্ছে মার্সিডিজ বেঞ্জ গাড়ি। যে লোকের মাসিক আয় 1 কোটি টাকা, প্রতি মাসে $1 মিলিয়ন, তার কাছে মার্সিডিজ গাড়ি বিলাসের কিছু না। কেন? মার্সিডিজ গাড়ি খুবই আরামদায়ক, চলার সময় বেশ ভালোই লাগবে, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি। মার্সিডিজ বেঞ্জের দাম $1 লাখ বা $50,000। এই গাড়িতে চড়ে রাস্তায় বের হলে তার ঝাঁকুনি কম লাগবে, অ্যাক্সিডেন্ট হলে নিরাপত্তা ব্যবস্থা কাজ করবে। তাহলে যে লোকের আয় মাসে $1 মিলিয়ন অথবা প্রতি মাসে 1 কোটি টাকা, তার কাছে মার্সিডিজ বেঞ্জ গাড়ি বিলাসের কিছু নয়। তবে আরেকজনের ইনকাম ধরেন মাসে 1-2 লাখ টাকা, মার্সিডিজ গাড়ি তার জন্য বিলাস। কিছু জিনিস একেবারে নিশ্চিতভাবে অপব্যয়কেই বোঝায়। যেমন ধরেন আপনি কোম্পানিতে অর্ডার দিয়ে কিনছেন একটা বেশ দামি গাড়ি সবাইকে দেখানোর জন্য, আর $5,000 জায়গায় দামটা পড়ে গেল কয়েক $1 মিলিয়ন। খরচ করলেন সবাইকে দেখানোর জন্য। কোম্পানি এরকম কিছু জিনিস তৈরি করে, তবে সংখ্যায় খুবই কম। আমি বলবো নিশ্চিতভাবে এটাই অপব্যয়, তবে এই সংখ্যাটা খুবই কম। এমনিতে সাধারণত আপনি ফার্নিচারের কথা বললেন, এখন ধরেন আপনি বললেন যে সোফা বা ফার্নিচারের দাম 50,000 টাকা, সেটা অপব্যয়। তবে যে মাসে কোটি টাকা আয় করে তার কাছে এটা অপব্যয় না। সে আরামে বসতে চায়, ভালো কাজ করার জন্য, কোম্পানির জন্য কাজ করতে পারবে, ইসলামের জন্য কাজ করতে পারবে। কিন্তু যদি বলেন সোফার দাম কয়েক $1 মিলিয়ন, তাহলে সেটা অপব্যয়। তাহলে বোন, আশা করি আপনি বুঝতে পারছেন দামি ফার্নিচার এমনিতে হারাম না, তবে এমন কোনো জিনিস যদি রাখেন যেটা বলা যেতে পারে নিশ্চিতভাবে অপব্যয় বলে ধরা হবে, যেটা 100% নিশ্চিত, 100% সবার কাছে বড়াই করার জন্য, লোক দেখানোর জন্য, সেটা হতে পারে হারাম। তবে বেশিরভাগ দামি দামি পণ্য সেগুলো হারাম না। একটা ভালো দামি সোফা বানানো হারাম কাজ না, তবে সেখানে বাড়াবাড়ি করা, যেমন ধরেন সোফার হাতলে আপনি হীরা বসালেন। সোফাতে হীরা বসানোর কারণটা কি? সোফাতে হীরার কোনো প্রয়োজন নেই। সোফা জিনিসটা এটা হয়তো পৃথিবীর সবগুলো সোফার মধ্যে 0.0001% হবে, 0.0001%। তাহলে দামি কোনো ফার্নিচার কেনা বা বিক্রি করা এমনিতে হারাম না, দামি পণ্য হারাম না, যদি না এটার ব্যাপারে একেবারে নিশ্চিত হওয়া যায় যে প্রচুর অপব্যয় করা হয়েছে। মনে করেন আপনি এয়ার কন্ডিশন বিক্রি করেন, একজন গরিব লোক এসি কিনলো, তার জন্য এটা অপব্যয়, এই কেনার জন্য চাপ দেবেন না। ধরেন আপনার এয়ার কন্ডিশনের দোকান আছে,
একজন গরিব লোক মাসিক 6,000 টাকা সে এসি কিনলো, আপনি সেজন্য দায়ী থাকবেন না। প্রস্তুতকারক হিসেবে আপনাকে দোষ দেওয়া হবে না। ধরেন আমি একটা গ্লাস তৈরি করলাম, একজন লোক গ্লাসটা কিনে তাতে অ্যালকোহল ঢাললো, আমি দায়ী থাকবো না। আমি কি অ্যালকোহল ঢালতে বলেছিলাম তাকে? তাহলে বুঝতে হবে বোন, এরকম দামি জিনিস বিক্রি করাটা আসলে হারাম না, কিন্তু যদি আপনি কাস্টমারের জন্য বিশেষভাবে কিছু তৈরি করেন যেটার উদ্দেশ্য বড়াই করা, লোক দেখানো, তাহলে সেটাকে অপব্যয় বলে ধরা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আয়কর এড়িয়ে যাওয়া কি গুনাহ? ভাই প্রশ্ন করলেন আয়কর এড়িয়ে চলা গুনাহ কি না। এড়াবেন বুদ্ধি করে, নিয়মকানুন মেনে চলা সবচেয়ে ভালো। অনেক আয়কর বিশেষজ্ঞ আছেন, তারাই বলবেন কিভাবে আয়কর এড়াতে পারবেন, সব নিয়মকানুনের মধ্য থেকেই সরকারের আইন। যেমন ধরুন ধীরুভাই আম্বানি, খুব বড় একজন ব্যবসায়ী, তিনি মারা গেছেন, তার 2 ছেলে মুকেশ আর অনিল আম্বানি। ধীরুভাই আম্বানি এভাবে বলতেন যে তিনি কখনোই আয়কর দেননি। অন্যান্য কর দিয়েছেন, বিক্রয় কর ইত্যাদি, তবে আয়কর কখনো দেননি। কেন? তিনি খুব ভালোভাবেই আইন কানুন মেনে চলতেন। তাই সরকারও বলতো যদি এই যন্ত্রাংশ কেনেন, এই যন্ত্র কিনলে অবচয় 33% বা অবচয় 25%। তিনি এমনভাবে হিসেবগুলো করতেন যাতে তাকে আয়কর দিতে হয়নি, কিন্তু কোটি কোটি টাকার মালিক, বুঝলেন, কোটি কোটি টাকা। তবে যেভাবে হিসাব দেখিয়েছেন সব নিয়ম মেনে, তাহলে সবচেয়ে ভালো হয় আপনি একজন বিশেষজ্ঞের সাথে কথা বলেন, তার সার্ভিসটা নেন এমনভাবে যাতে আয়কর এড়াতে পারেন। তবে প্রতারণা, চুরি এগুলো হারাম ইসলামে। ভালো হয় একজন বিশেষজ্ঞের কাছে যান আর এমনভাবে ইনভেস্ট করেন, যেমন ধরেন যদি ইনভেস্ট করেন শেয়ারে অথবা স্টকে বা মিউচুয়াল ফান্ডে, ফল পাবেন 1 বছর পরে। সময়টা লম্বা সময়ের ইনকাম করমুক্ত। অল্প সময়ের ইনকাম মিউচুয়াল ফান্ড হলে 10% কর দেবেন। এভাবে আপনি খোঁজ নিলে আরো অনেক কিছু জানতে পারবেন। হয়তো পুরো আয়করটা এড়াতে পারবেন না, অনেকে হয়তো পারে, সবাই তো ধীরুভাই আম্বানি নয়। তবে প্রতারণা এটা হারাম ইসলামে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ান অথবা ইসলাম ধর্মের প্রচার নিয়ে আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শিখ ইজম আর সিন্ধি ইজমে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা কি রকম? তারা কি গুরু নানককে তাদের ঈশ্বর হিসেবে উপাসনা করে? ভাই আপনি প্রশ্ন করলেন শিখিজমে ঈশ্বরের ধারণাটা কিরকম আর সিন্ধিজমে। দুটো জিনিস আসলে আলাদা। সিন্ধি মানে যে লোকটা এসেছে সিন্ধু থেকে, সে হতে পারে যে কোনো ধর্মের। সিন্ধ এটা একটা ভৌগোলিক এলাকা, যে সিন্ধ এলাকা তাকে বলা হয় সিন্ধি। এখন যে কোনো একজন সিন্ধি হতে পারে মুসলিম অথবা হিন্দু, বেশিরভাগই হিন্দু, তবে সে হতে পারে মুসলিম সিন্ধি। যদি সিন্ধ এলাকার হয় তাহলে এটা হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা। তবে সিন্ধিদের বেশিরভাগই হচ্ছে হিন্দু। হিন্দুইজমে ঈশ্বরের ধারণা নিয়ে আমি অন্য একটা লেকচারে বলেছি। শিখ ধর্মের সম্পর্কে যদি কিছু বলতে হয়, গুরু নানক সম্পর্কে, এ ব্যাপারে বিস্তারিত বলেছিলাম আমার একটা লেকচারে। প্রধান ধর্মসমূহে ঈশ্বরের ধারণা। শিখরা গুরু নানককে তাদের ঈশ্বর বলে কখনো মনে করে না। শিখরা যেটা বিশ্বাস করে, এই শিখ শব্দটা এসেছে মূল শব্দ সিসিয়া থেকে, যার মানে হচ্ছে শিষ্য। শিখ ধর্মের অনুসারীরা মেনে চলে 10 জন গুরুকে, আর এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু নানক সাহেব। এটা 15দশ শতাব্দীর শেষের দিকের কথা। ভারতের একটা এলাকায় আছে 5টা নদী, সেজন্য জায়গাটার নাম পাঞ্জাব। শিখ ধর্মের উৎপত্তি সেখানে, আর ঘটনাটা 15দশ শতাব্দীর শেষের দিকে। এই ধর্মে রয়েছে 10 জন গুরু। সর্বশেষ গুরু হলেন গুরু গোবিন্দ সিং। গুরু নানক হলেন প্রতিষ্ঠাতা। তবে শিখরা এই গুরুদের ঈশ্বর বলে মনে করে না। তারা এদেরকে মনে করে পথপ্রদর্শক, অনেকটা নবী রাসূলগণের মতো, প্রায় একই রকম। তাদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব, আরেকটা নাম আদি গ্রন্থ। আর শিখ ধর্মের অনুসারীরা বিশ্বাস করে 5টা ক। 1 নম্বর, কেশ, চুল কাটবে না। তারপর কড়া, হাতে পরার ব্রেসলেট,
তারপর কৃপান অর্থাৎ ড্যাগার, তারপর কাঙ্গা চুল আঁচড়ানোর জন্য, আর 5 নম্বরে কাচ্চা লম্বা অন্তর্বাস। তারা এই 5টা ক পালন করার চেষ্টা করে। আর ঈশ্বর নিয়ে বলতে গেলে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে। একজন শিখ তাদের ঈশ্বরের ধারণাটা যদি বলে তাদের ধর্মগ্রন্থ থেকে, তাহলে বলবে তাদের গুরুগ্রন্থ সাহেবের প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদ, এটাকে বলা হয় জাপুজি। বলা হয়েছে যে ঈশ্বর হলেন সত্য, তাকে বলা হয়েছে সৃষ্টিকর্তা, যার কোনো শুরু নেই, কখনো জন্ম নেননি। তিনি যাবতীয় ভয় থেকে মুক্ত, তিনি করুণাময়, পরম দয়ালু। তাহলে শিখ ধর্মের ঈশ্বরের মূল ধারণাটা কিছুটা মিলে যায় ইসলামের সূরা ইখলাসের সাথে। অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্যর কিছুই নেই। শিখ ধর্মে তারা মানে যে ঈশ্বর কেবলমাত্র একজন, আর প্রত্যক্ষ রূপে তাকে বলা হয় এক ওমকারা, পরোক্ষ রূপে বলা হয় ওমকারা। আর শিখ ধর্মে ঈশ্বরকে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আদি গ্রন্থ পড়লে দেখবেন, মানে গুরুগ্রন্থ সাহেব, অনেক বৈশিষ্ট্য। যেমন ঈশ্বরকে বলা হয়েছে কর্তার অর্থাৎ সৃষ্টিকর্তা, তাকে বলা হয়েছে আকাল অর্থাৎ চিরস্থায়ী, তাকে বলা হয়েছে সাহেব অর্থাৎ প্রভু, বলা হয়েছে পরওয়ার দিগার তার মানে পালনকর্তা, তাকে বলা হয়েছে করিম পরোপকারী, রহিম দয়ালু, আরও বলা হয়েছে ওয়াহেগুরু একমাত্র সত্য ঈশ্বর। আর শিখ ধর্ম অবতারবাদে বিশ্বাস করে না। হিন্দুরা যেটা মানে ঈশ্বর কোনো প্রাণীর রূপে পৃথিবীতে আসলেন, শিখ ধর্ম মূর্তি পূজার বিরুদ্ধে। আশা করি সংক্ষেপে শিখ ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পেরেছেন। আর কোনো ভাই কি প্রশ্ন করতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মে পুরুষদের জন্য স্বর্ণের জিনিস যেমন আংটি, ঘড়ি ইত্যাদি পরা হারাম কেন? ভাই জানতে চাইলেন পুরুষরা কেন স্বর্ণের ঘড়ি বা চেন পড়তে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আছে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষরা রেশম বা স্বর্ণের কিছু পরিধান করো না, স্বর্ণ আর রেশম নিষিদ্ধ। এটা নবীর আদেশ, তাই আমরা মেনে চলবো। তবে আমি একটা কারণের কথা বলতে পারি, কারণটা হাদিসে বলা হয়নি, কোরআনের কোনো আয়াত বলছে না যে রেশম এবং স্বর্ণ পুরুষদের জন্য হারাম। তবে হাদিসে বলা হয়েছে যেহেতু নবী নিষেধ করেছেন তাই আমরা পরবো না। আমি একটা লজিক্যাল কারণ দেখাতে পারি, সেটা হচ্ছে এগুলো অমিত ব্যয়িতা অসংযমের লক্ষণ আর জাকজমক। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 27, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। আমরা যুক্তি দিয়ে ভাবে বলতে পারি এগুলো জাকজমকের জন্য। স্বর্ণের চেন, রেশমের কাপড়, এগুলো হচ্ছে বেশি বেশি জাকজমক দেখানোর জন্য। এখনকার দিনেও আপনারা সেটা দেখতে পাবেন, এটা অমিত ব্যয় আর জাকজমকের লক্ষণ। আমার মতে এই কারণে নবী এগুলো নিষেধ করেছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন মানুষ সেখানে নামাজ পড়বে কিভাবে যেখানে সূর্য 6 মাস আকাশেই থাকে আর বাকি 6 মাস সূর্য দেখা যায় না? ভাই আপনি প্রশ্ন করলেন যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য উদিত হয়ে একটানা 6 মাস আকাশেই থাকে, অস্ত যায় না, আর পৃথিবীর অন্য প্রান্তে 6 মাস সেই সূর্যকে দেখাই যায় না। সেখানে মানুষ কিভাবে নামাজ পড়বে? নামাজের কথা যদি বলতে হয়, এ ব্যাপারে কিছু কথা বলা হয়েছে কোরআনে, সময় সহিহ হাদিসেও আছে। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভোর হওয়ার সাথে সাথে সকালে প্রথম ওয়াক্ত ফজরের নামাজ, তারপর যখন সূর্য একেবারে মাথার উপরে থাকে দুপুর বেলায় তখন জোহরের ওয়াক্ত, তারপর বিকেলে সূর্য ডোবার আগে আসরের নামাজ, সূর্যাস্তের ঠিক পরপরই মাগরিবের নামাজ, তারপর সন্ধ্যা শেষ হলে রাতের প্রথম ভাগে এশার নামাজ, এভাবে 5 ওয়াক্ত নামাজ। এখানে ভিত্তিটা হচ্ছে সূর্যোদয় আর সূর্যাস্তের সময়গুলো। তবে কোরআনের একটা আয়াতে বলা হয়েছে তাকাও সব শহরের জননীর দিকে, আর সেটা হচ্ছে মক্কা। যেখানে সমস্যা হবে সেখানকার পরিস্থিতি একেবারে অন্যরকম। সূর্যোদয় আর সূর্যাস্তের পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, আর এই প্রদক্ষিণের উপর নির্ভর করে পৃথিবীতে দিন ছোট বা বড় হয়। পৃথিবীর এক এক জায়গায় সেটা এক এক রকম হয়। উত্তর বা দক্ষিণ মেরুর কাছাকাছি যদি যান, মানে অ্যান্টার্কটিকা এবং আর্কটিক, সেখানে দেখবেন 6 মাস দিন আর 6 মাস রাত। এখানে থাকলে অপশন দুটো হয়, মক্কা শহরকে দেখবেন কারণ মক্কা হচ্ছে পৃথিবীর কেন্দ্র একটা অপশন, অথবা সবচেয়ে কাছের যে শহরটা যেখানকার পরিস্থিতি স্বাভাবিক সেটা মানতে পারেন নামাজের জন্য, এমনকি রোজার জন্য। রোজা রাখার ব্যাপারেও আমরা সূর্যোদয় আর সূর্যাস্তের উপর নির্ভর করে থাকি। তাহলে বুঝতে পারছেন যে রোজা রাখা আর নামাজ পড়ার ব্যাপারে অনুসরণ করতে পারেন মক্কাকে, অথবা সবচেয়ে কাছের শহর যেখানে সময়টা স্বাভাবিক গতিতে চলে, সবার জন্য সুবিধাজনক হবে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আপনি যে উত্তরটা বললেন সেটা কি একজন ইসলামিক বিশেষজ্ঞ হিসেবে বললেন নাকি কোরআন আর হাদিসের ভিত্তিতে আমি বললেন? আগেও বলেছিলাম যে ইসলাম ধর্মে শরিয়ার নিয়মগুলো এসেছে হয় কোরআনের আয়াত থেকে বা হাদিস থেকে, তারপর সাহাবাগণ যা করেছেন, তারপর আপনারা পাবেন কিয়াস। একটা হচ্ছে ইজমা, তারপর কিয়াস। কিয়াস হচ্ছে কোরআন ও হাদিসের ভিত্তিতে সিদ্ধান্ত। যেমন ধরেন পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, যে কোনো মাদক দ্রব্যই হারাম। এখানে শব্দটা আছে খামার, যার শাব্দিক অর্থ মদ, তবে সামগ্রিক অর্থ যে কোনো মাদক দ্রব্য। যদি জিজ্ঞেস করেন পবিত্র কোরআনে কোনো আয়াত কি একেবারে সরাসরি বলছে যে ড্রাগ নেওয়া হারাম, কোকেন নেওয়া হারাম, সরাসরি বলা হয়নি, তবে মাদকের কথা আছে। এটাকে বলা হয় কিয়াস। কিয়াস মানে তুলনা করে দেখা, নিজেদের যুক্তি খাটানো, তবে সেটারও ভিত্তি হবে কোরআন এবং সহিহ হাদিস। তারপর আমরা বলি যুক্তির মাধ্যমে, কিয়াসের মাধ্যমে কোকেন আর অন্যান্য ড্রাগ হারাম। একইভাবে পবিত্র কোরআন বলছে সব শহরের জননীর দিকে তাকাও, হাদিসেরও একই রকম কথা। এখানেও আমরা যুক্তি ব্যবহার করে বলছি এই নিয়মের ভিত্তিতে এই ব্যাপারে সবাই একমত, বিশেষজ্ঞগণের মতভেদ নেই। যখন কিয়াসের মাধ্যমে জানতে পারি তখন সম্ভাবনা থাকে, যেমন ধরেন আগেকার দিনে এরকম ফতোয়া ছিল যে ধূমপান করা মাকরু। এখানে কারণটা, যখন কেউ ধূমপান করে তার মুখের গন্ধটা আশেপাশের মানুষের কাছে খারাপ লাগতে পারে, সিগারেটের গন্ধ। আমাদের নবীর একটা হাদিস আছে, কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা নামাজ পড়তে যেও না, কাঁচা পেঁয়াজ খেলে মুখে বাজে গন্ধ হয়। তারা এই হাদিসের ভিত্তিতে বলেছিলেন ধূমপান করা মাকরু। তবে এখন আমরা জানতে পেরেছি ধূমপান করলে আমাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে। এটা আসলে স্লো পয়জনিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর 40 লাখ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে। লাং ক্যান্সার, হার্ট অ্যাটাক, বিভিন্ন রোগ। তাই ধূমপান হচ্ছে স্লো পয়জনিং। আর পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 195, নিজ হাতে তোমরা নিজেদের ধ্বংসের মধ্যে ফেলো না। নিজ হাতে নিজেদের ধ্বংস করো না, আত্মহত্যা করা হারাম। এই আয়াতের ভিত্তিতে বর্তমানের বেশিরভাগ আলেম, বিশেষজ্ঞ 400-রও বেশি ফতোয়া দিয়েছেন ধূমপান করা হারাম। এটাকেই বলা হচ্ছে কিয়াস। একইভাবে রোজা রাখার, নামাজের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে কিয়াসের মাধ্যমে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যদি কোনো ধর্মের অনুসারীরা ঈশ্বরের একত্ববাদে বিশ্বাস করে, আমরা কি তখন তাদেরকে আহলে কিতাব অর্থাৎ কিতাবী বলতে পারি? আমি এখানে শিখ ধর্মাবলম্বীদের কথা বলছি। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভাই। যদি কোনো ধর্মের অনুসারীরা ঈশ্বরের একত্ববাদে বিশ্বাস করে, আমরা কি তখন তাদেরকে আহলে কিতাব অর্থাৎ কিতাবী বলতে পারি? আমি এখানে শিখ ধর্মাবলম্বীদের কথা বলছি। ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোন ধর্মের অনুসারীরা ঈশ্বরের একত্ববাদে বিশ্বাস করলে আমরা তাদের কিতাবী বলতে পারি কিনা। এখানে মূল বিষয়টা হচ্ছে তাওহীদ। একজন মুখে বলছে, অন্যজন করে দেখাচ্ছে। শুধুমাত্র মুসলিম নাম দিয়ে মুসলিম হতে পারবেন না। তখনই মুসলিম হবেন যখন আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। হয়তো বলছেন আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ছেন না, আল্লাহর একত্ববাদও বিশ্বাস করছেন না, উল্টো শিরক করছেন। লেভেলটা গুরুত্বপূর্ণ না, কাজটা গুরুত্বপূর্ণ। কারো নাম যদি হয় জাকির, সুলতান, আবদুল্লাহ, মোহাম্মদ, হয়তো সে ধর্মই পালন করে না। তাহলে লেভেল একটা জিনিস, কাজ আর একটা জিনিস। একইভাবে আপনি দেখবেন শিখ ধর্ম বলছে এক ঈশ্বরে বিশ্বাসের কথা। কিছু শিখ এটা বিশ্বাস করে, কিছু শিখ করে না। সেজন্য আপনাকে যাচাই করতে হবে যে সেই মানুষটা আসলেই তৌহিদ মেনে চলছে কিনা। তারপর আপনি বলতে পারবেন যে সে তৌহিদে বিশ্বাস করে। এখন শেষ বিচারের দিনে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না যে আপনার বন্ধু আল্লাহকে মানত কিনা, আপনি তাকে দাওয়া দেবেন। ঠিক আপনার ফতোয়া দেয়া গুরুত্বপূর্ণ না। আপনি যদি নিশ্চিত হন যে সে শিরক করছে তাহলে তাকে দাওয়া দেবেন। এমন না যে শিরক করলে বন্ধুত্ব রাখা যাবে না। আপনি তাকে হেদায়েত করতে পারবেন না, তবে আপনি সাথে সাথে থেকে তাকে দাওয়া দিতে পারেন। এবার কিতাবী, কোরআনে ব্যবহৃত শব্দটা আহলে কিতাব। আহলে কিতাব মানে যারা কিতাবের অনুসারী। তবে কোরআনের পরিভাষায় এরা হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। সামগ্রিক অর্থে যারা আসমানি কিতাবের অনুসারী তারাই আহলে কিতাব। সেই হিসেবে মুসলিমরাও আহলে কিতাব। আমরা পবিত্র কোরআন মেনে চলি, তবে কোরআনের পরিভাষায় এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। তাহলে আহলে কিতাব দিয়ে বোঝানো হয়েছে শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের। তবে সামগ্রিক অর্থে যারা আসমানি কিতাব মেনে চলে তারাই হচ্ছে আহলে কিতাব। আপনি তাদেরকে বলতে পারেন কিতাবী, তবে কোরআনে ব্যবহৃত শব্দটা হচ্ছে আহলে কিতাব। এভাবে যদি বলেন তাহলে মুসলিমরাও আহলে কিতাব। তবে মনে রাখবেন এটা কোরআন অনুযায়ী না। কোরআন যখন বলছে আহলে কিতাব তখন বোঝাচ্ছে শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের। প্রসঙ্গটা সেরকমই। তবে সাধারণত যারা আসমানি কিতাব বিশ্বাস করে তাদেরকেও আমরা বলতে পারি কিতাবের অনুসারী। তবে আসমানি কিতাবের ব্যাপারে নিশ্চিত হতে হবে।
আমরা মাত্র 4টার নাম জানি, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। অন্যান্য ধর্মগ্রন্থগুলো হতে পারে নাও হতে পারে, আমরা জানি না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রাদ অধ্যায় 13 আয়াত নাম্বার 38, আল্লাহ বলেছেন, লিকুল্লি আজরিন কিতাব, আমি প্রত্যেক যুগেই আসমানি কিতাব প্রেরণ করেছি। তাহলে পৃথিবীতে এ পর্যন্ত অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে, তবে পবিত্র কোরআনে 4টার নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। নাম জানি মাত্র 4টার, তবে অনেক আসমানি কিতাব আছে। অন্যান্য যেসব ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলে দাবি করা হয়, আমি বলি হতে পারে সেটা ঈশ্বরের বাণী অথবা ঈশ্বরের বাণী না, আমি নিশ্চিতভাবে বলতে পারি না। বর্তমানের বাইবেলকে আমরা ইনজিল বলতে পারি না, এটা হচ্ছে ইনজিলের বিকৃত রূপ। তাহলে যেসব ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলা হয়, আমি বলবো সেগুলো ঈশ্বরের বাণী হতে পারে নাও হতে পারে, তবে ঈশ্বরের বাণী হলেও সেটা ছিল নির্দিষ্ট কিছু মানুষ আর নির্দিষ্ট সময়ের জন্য। সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যেসব আসমানি কিতাব এসেছে সেগুলো ছিল নির্দিষ্ট কিছু মানুষের জন্য, আর যে নির্দেশগুলো দেওয়া হয়েছিল সেগুলো মেনে চলার প্রয়োজন ছিল নির্দিষ্ট সময় পর্যন্ত, পরের কিতাবের আগ পর্যন্ত। তবে কোরআন যেহেতু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা নির্দিষ্ট কিছু মানুষের জন্য আসেনি, শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। আল্লাহ এই কথাটা অনেক জায়গায় বলেছেন। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত নাম্বার 1, সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত নাম্বার 52, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 185, সূরা জুমার অধ্যায় 39 আয়াত নাম্বার 41, যে কোরআন নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। যেহেতু কোরআন সর্বশেষ ও চূড়ান্ত ওহী, সেজন্য এটা পুরো মানুষ জাতির জন্য, আর কোরআনের নির্দেশ মানতে হবে একেবারে রোজ কিয়ামত পর্যন্ত। তাহলে অন্য ধর্মগ্রন্থ যদি আল্লাহর বাণী হয়ও, সেটা ছিল নির্দিষ্ট জাতি এবং গোত্রের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, থাকুক সে ভারতে অথবা থাকুক আমেরিকায় বা কানাডায়, ইংল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, সবাই মেনে চলবে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে, ব্লাড ফ্লু প্রতিরোধে বিএসসি ডাক্তারদের কিছু গাইডলাইন দিয়েছে যে হ্যান্ডশেক করা যাবে না আর পোলট্রির খাবার খাবেন না। আপনি এই ব্যাপারে কিছু বলবেন? ভাই বললেন গাইডলাইন দিয়েছে বিএমসি, যে ডাক্তাররা যেন রোগীদের উপদেশ দেয় হ্যান্ডশেক করা যাবে না আর পোলট্রির খাবার খাবেন না। আমি এরকম কোনো খবর শুনিনি। আমি জানি না কথাটা সঠিক নাকি ভুল, তাই মন্তব্য করতে পারছি না। তবে হ্যান্ডশেকের ব্যাপারে যদি সেটা হয়ে থাকে বিপরীত লিঙ্গের মধ্যে না মাহারাম হারাম, তাহলে ঠিক আছে। বিপরীত লিঙ্গ না মাহারাম হ্যান্ডশেক করা, ছেলে আর মেয়ে, পুরুষ নারী না মাহারাম বিপরীত লিঙ্গ হারাম। তবে ছেলের সাথে ছেলে বা মেয়ের সাথে মেয়ে হলে কোনো সমস্যা নেই। অনেক হাদিসে আছে হ্যান্ডশেকের কথা, এটা মুস্তাহাব, সমস্যা নেই। এবার পোলট্রির খাবার, কিছুদিন আগে থেকে পুরো পৃথিবী জুড়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। এটা শুরু হয়েছিল 1997 সালে হংকংয়ে, পরবর্তীতে 2002, তারপর 2003, 4, 5 এটা ছড়িয়ে পড়লো ইউরোপে, তারপর অন্যান্য দেশেও যেমন ইন্দোনেশিয়া, পরে দেখা গেল এটা ভারতেও ছড়িয়ে পড়েছে, মহারাষ্ট্রে, আমরা যে প্রদেশে থাকি। যেহেতু রোগ ছড়িয়ে পড়েছে, সরকার প্রতিরোধক ব্যবস্থা নিচ্ছে এটার বিরুদ্ধে। আর অনেক খবরের কাগজে হেডলাইন করা হয়েছে, যেমন টাইমস অফ ইন্ডিয়া, বার্ড ফ্লু। আরেকটা রিপোর্ট এসেছিল সম্ভবত যে একজন লোক মারা গেছে। এখন পর্যন্ত বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে পৃথিবী জুড়ে সব মিলিয়ে 190 জনের মতো মারা গেছে। এটা এমন একটা রোগ যেটা হতে পারে পোল্ট্রির প্রাণীদের, পাখিদের ইত্যাদি, সেখান থেকে মানুষের শরীরেও আসতে পারে। এ কারণেই সে মানুষটা মারাও যেতে পারে। লক্ষণ দেখা দিতে পারে ঠান্ডা লাগা বা কফ, কনজাংটিভাইটিসও হতে পারে। তবে রিপোর্টটা আরও বলছে যে পোলট্রির খাবার খেলে আপনি এই জীবাণু দ্বারা আক্রান্ত হবেন না, যদি আপনি সেটা 70 ডিগ্রি বেশি তাপমাত্রায় রান্না করেন, নিরাপদ। সংস্পর্শে এলে সমস্যা, মুরগির সাথে হ্যান্ডশেক করলে সমস্যা হবে। জানি না আপনি কোথায় শুনেছেন মুরগির সাথে হ্যান্ডশেক করলে সমস্যা হতে পারে। ডাক্তাররা বিভিন্ন রকমের উপদেশ দিতে পারেন। ইনফেকশন হতে পারে যদি সংস্পর্শে আসেন। যে মানুষ এই মুরগিগুলো ধরছে, যারা পোলট্রি পণ্য বিক্রি করছে, তাদের সাথে হ্যান্ডশেক করলে হয়তো সমস্যা হতে পারে। যারা পোলট্রির তদারকি করে তাদের সাথে হ্যান্ডশেক করলে সংক্রমণ হতে পারে, সেটা ঠিক আছে। তবে আমার জানা মতে এমন কোনো মেডিকেল কারণ নেই যে সবাই হ্যান্ডশেক করা বন্ধ করে দেবে। কারণটা কি জানি না, কারো হাত নোংরা সেজন্য তার সাথে হ্যান্ডশেক করলেন না, সেটা আলাদা কথা। তবে আমার জানা মতে কোনো মেডিকেল বইয়ে হ্যান্ডশেক করাকে নিষেধ করা হয়নি। পোলট্রিতে একটা রোগ ছড়িয়েছে, কিন্তু এই রোগটা বার্ড ফ্লু।
মেডিকেল সায়েন্স বলছে ভালোভাবে রান্না করে খেলে এর থেকে কোনো রোগ ছড়াবে না, এটা ছড়ায় সংস্পর্শ থেকে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোন প্রশ্ন করবেন? ভাই, আপনি কি শিরকের ব্যাপারে বিস্তারিত বলবেন? বোন, আপনি শিরকের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন। আমার একটা লেকচার পৃথিবীর প্রধান ধর্মসমূহে ঈশ্বরের ধারণা, সেখানে লেকচারের একটা বড় অংশে আছে এই ব্যাপারটা নেই। শিরক শব্দটা আরবি, যার মানে কাউকে শরিক করা, অংশীদার করা, শরিক করা। ইসলামিক পরিভাষায় শিরক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরিক করা। শিরক ইসলামিক ভাষায় বললে এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক করা। যদি আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করেন সেটা শিরক, সবচেয়ে বড় পাপ। আর ইসলাম ধর্মের কথা যদি বলতে হয়, অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে, তবে ইসলাম এক আল্লাহকে মানার পাশাপাশি বিশ্বাস করে তৌহিদে। তৌহিদ একটা আরবি শব্দ, যার মূল আরবি শব্দটা হচ্ছে ওয়াহদা, যার অর্থ একত্রিত করা, একতাবদ্ধ হওয়া। আর তৌহিদের ক্যাটাগরি মোট তিনটা। প্রথমটা তৌহিদে রুবুবিয়া, দ্বিতীয়টা হচ্ছে তৌহিদে আসমা ও সিফাত, তৃতীয়টা তৌহিদ আল ইবাদা। প্রথমটা তৌহিদে রুবুবিয়া, এর অর্থ একত্রিত হওয়া আর মেনে নেয়া যে আল্লাহ কেবলমাত্র একজন, একমাত্র তিনিই হলেন পালনকর্তা, রক্ষাকর্তা, পুরো বিশ্ব জগতের, পুরো মানুষ জাতির, সবাই তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারো উপরেই নির্ভরশীল নন। এইটা প্রথম তৌহিদে রুবুবিয়া। এটা এসেছে আরবি শব্দ রব থেকে, অর্থাৎ প্রভু। দ্বিতীয়টা হচ্ছে তৌহিদে আসমা ও সিফাত, যার মানে একত্রিত হওয়া আল্লাহ তাআলার নাম ও বৈশিষ্ট্যগুলোর বিষয়ে। এই ক্যাটাগরিকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, যে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র সেই নামগুলো দিয়েই ডাকা যাবে যেগুলো তিনি নিজেই দিয়েছেন, অন্য কোনো নাম না। 2 নম্বর পয়েন্ট, আল্লাহর বর্ণনা দেব একমাত্র সেইভাবে যেভাবে তিনি কোরআনে নিজের বর্ণনা দিয়েছেন, আর যেভাবে বর্ণনা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটা বৈশিষ্ট্য তার সৃষ্টির উপর আরোপ করা যাবে না। যেমন ধরেন, আল্লাহ তাআলা চিরস্থায়ী, বলতে পারবেন না একজন মানুষকে আমি চিনি যে চিরস্থায়ী। আল্লাহ তাআলার কোনো শুরু নেই, বলতে পারবেন না একজন মানুষকে আমি চিনি যার কোনো শুরু নেই। 4 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে নাম দেওয়া হবে সেটা শুধুমাত্র তার, অন্য কারো নয়। আপনি কোনো মানুষকে এমন নাম দিতে পারবেন না যেটা আল্লাহ তাআলার নাম। যেমন ধরেন রহমান, নাম দিতে পারবেন আব্দুর রহমান, খালিক বা আল্লাহ। আপনি কোনো মানুষকে রহমান নাম দেবেন না, অথবা আল্লাহ বলবেন না, বলতে পারবেন আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর দাস। তাহলে আমরা যখন কোনো মানুষের নাম রাখবো, সেখানে যদি আল্লাহর নাম ব্যবহার করতে চান তাহলে বলবেন আল্লাহর দাস আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম। শেষ পয়েন্ট হচ্ছে, যেসব বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে আছে সেগুলো আল্লাহর উপর আরোপ করা যাবে না। যেমন ধরেন, মানুষ ভুল করতে পারে, এটা বলতে পারবেন না যে আল্লাহ ভুল করেছেন, ঈশ্বর ভুল করেন। তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহর উপর আরোপ করা যাবে না। এই 5টা টাইপ, সেটা হচ্ছে তৌহিদে আসমা ও সিফাত। যদি এখানকার একটাও অমান্য করেন তাহলে আপনি তৌহিদকে অমান্য করছেন। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে তৌহিদে ইবাদা, যার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত না করা। এক আল্লাহকে বিশ্বাস করাই যথেষ্ট নয়, একশ্বরবাদ শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করে। কিন্তু তৌহিদের এই 3টা ক্যাটাগরিতে এক আল্লাহকে মানার পাশাপাশি যদি তার সাথে কাউকে শরিক করি সেটা হবে শিরক। পবিত্র কোরআনে এরকম অনেক উদাহরণ আছে। যেমন ধরেন, বলা হয়েছে যখন মূর্তি পূজারীদের জিজ্ঞেস করবে যে তোমাদের সৃষ্টিকর্তাকে, তারা বলবে আল্লাহ। পৃথিবী ও আকাশমণ্ডলী কার ক্ষমতার অধীনে, তারা বলবে আল্লাহ। কে সকল প্রাণীর জীবন ও মৃত্যু দেন, তারা বলবে আল্লাহ। মূর্তি পূজারী, মুশরিক। তারপর আল্লাহ বলছেন, কেন তোমরা অন্য কাউকে শরিক করছো? তোমরাই বলছো সমস্ত ক্ষমতা আল্লাহর। আল্লাহর ক্ষমতার অধীনে আছে পৃথিবী আর আকাশমণ্ডলী, তিনি সব প্রাণীকে জীবন ও মৃত্যু দেন, তিনি সব শুনতে পান। তাহলে অন্য কাউকে তার শরিক করছো কেন? শুধু আল্লাহকে বিশ্বাস করলেন, ভালো বৈশিষ্ট্য দিলেন, তৌহিদে রুবুবিয়্যাহ সেটা যথেষ্ট নয়। আল্লাহকে সুন্দর নাম দেয়া, তৌহিদে আসমা ও সিফাত যথেষ্ট নয়। 3টাই মেনে চলতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করেন, যদি তৌহিদের একটা মাত্র ক্যাটাগরিও ভাঙেন, সেটাকে বলা হবে শিরক। ভাঙুক প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় বা তৃতীয়। এখানে আল্লাহ কোরআনে বলছেন আর উদাহরণ দিচ্ছেন যে মুশরিকরা এক ঈশ্বরে বিশ্বাস করে, সুন্দর নামও দিয়েছে আল্লাহ, তবে পাশাপাশি অন্য কারো ইবাদত করছে। তাহলে শিরক মানে তৌহিদের 3টা ক্যাটাগরির যে কোনো একটাকে ভাঙা, কাউকে শরিক করা। আর ইসলামে এটা সবচেয়ে বড় পাপ। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম
منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب